নিউ ইয়র্কে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক কি হবে? বৈঠকটি যদিও অনানুষ্ঠানিক বৈঠক, সেটি হবে কিনা তাও কিন্তু নিশ্চিত না। ভারত একটু বেঁকে বসেছে, এটা ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে। ডক্টর ইউনূস বৈঠক করতে চান, কথা বলতে চান, বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি সামনাসামনি বলতে চান। কিন্তু ডক্টর ইউনূস যেটি বলতে চান, নরেন্দ্র মোদী সম্ভবত সেটি শুনতে চান না। এমন একটি পরিস্থিতির কারণে নরেন্দ্র মোদী সম্ভবত ডক্টর ইউনূসকে অ্যাভয়েড করতে চান। সেই খবরও ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে নিউ ইয়র্কে নরেন্দ্র মোদী ও ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের সম্ভাবনা নিয়ে ডক্টর তৌহিদ হোসেন বক্তব্য দিয়েছেন। বলছেন যে সাধারণত নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে শীর্ষ নেতাদের বৈঠক আয়োজনের একটি পদ্ধতি রয়েছে, সেই অনুযায়ী বাংলাদেশ এগুবে। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের জবাবে তিনি এই কথা বলছেন। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এই খবর জানিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত এমন ব্যক্তিরা গণমাধ্যমটিকে জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস যেসব মন্তব্য করেছেন তাতে বৈঠকটি হবার সম্ভাবনা নেই। ডক্টর ইউনূসের মন্তব্যগুলো ভালোভাবে নেয়নি দিল্লি। কি সেই মন্তব্য করেছিলেন যেগুলি মানে দিল্লি ভালোভাবে নিচ্ছে না, সেগুলি আসছি। তার আগে যে খবর বলা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে ঢাকার পক্ষ থেকে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এই মাসের শেষের দিকে তাদের নিউ ইয়র্কে অবস্থানের কথা রয়েছে। সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস বলছে, ঢাকার পক্ষ থেকে করা ওই অনুরোধের বিষয়ে নয়াদিল্লি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। নিউ ইয়র্কে মোদির সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠকের আলোচনার বিষয় এখনও চূড়ান্ত হয়নি। ওই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতে অবস্থানরত শেখ হাসিনার নানা মন্তব্যের সমালোচনা করেন। সমালোচনা করতে যে তিনি ভারতেরও সমালোচনা করেছেন। তিনি ইঙ্গিত দেন বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চাইতে পারে। তিনি বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ সবসময় বাংলাদেশের সব দল ইসলামপন্থী, এই বয়ান থেকে ভারতের সরে আসা উচিত। তার মানে হচ্ছে নয়াদিল্লি শেখ হাসিনাকে কেন্দ্র করে তার কূটনীতি যে পরিচালিত হচ্ছিল তার সমালোচনা করে তিনি এই কথা বলছেন যে আওয়ামী লীগের বাইরেও অন্য রাজনৈতিক দল আছে যারা বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষার ব্যাপারে যথেষ্ট পরিমাণ পারদর্শী। এই স্বীকৃতিটা নরেন্দ্র মোদী এবং ভারতের থাকা উচিত। এমন একটি মন্তব্যে দিল্লি মনক্ষুণ্ণ হয়েছে অথবা মনে মনে ক্ষিপ্ত হয়ে আছে, যদিও তারা আনুষ্ঠানিকের কোনো প্রতিক্রিয়া দেয়নি। ডক্টর ইউনূসের বক্তব্য ছিল, ভারতে বসে শেখ হাসিনা নানা কথাবার্তা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন। কেউ এটা পছন্দ করছে না। এটা বাংলাদেশ ও ভারতের কারোর জন্য ভালো না। বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারত যদি শেখ হাসিনাকে রাখতে চায় তাহলে তাকে চুপ থাকতে হবে, এই দাবিও তিনি করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্য নিয়ে নয়াদিল্লি এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে সূত্রগুলো বলছে তার এই ধরনের মন্তব্য দুই দেশের মধ্যে ভালো সম্পর্কের ক্ষেত্রে সহায়ক ছিল না। নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা সফর সঙ্গীর বিষয়ে জানতে চাইলে বলা হচ্ছে যে 7 জনের যে তালিকাটা দেওয়া আছে সেটা ঠিক আছে, তবে তার বাইরেও একটা তালিকা আছে, সেই তালিকা 10-12 জনের হবে, বেশি হবে না। এবং সেখানে সম্ভবত তিনি নিজেও আছেন। ৭৯তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 22শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর কথা। তিনি 29শে সেপ্টেম্বর দেশে ফিরে আসবেন। এই হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে সবচেয়ে আলোচ্য বিষয় হচ্ছে, যদি নিউ ইয়র্কে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক না হয় তাহলে বোঝাই যাবে যে ডক্টর ইউনূসের যে বক্তব্য, বাংলাদেশের যে বর্তমান অবস্থান, সেই অবস্থানটাকে দিল্লি ভালোভাবে নিচ্ছে না, এটা পরিষ্কার। আর যদি নরেন্দ্র মোদী ইতিবাচক হয়, অর্থাৎ নতুন পরিবর্তিত পরিস্থিতিতে, রাজনৈতিক পরিস্থিতিতে নতুন সরকারের সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে অবশ্যই মোদী ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলবে। ইতিমধ্যে মোদী এবং ইউনূসের মধ্যে টেলিফোনে কথা হয়েছে, তারপরে একটি জুম মিটিংও তাদের কথাবার্তা হয়েছে। এবং মোদী যেই বিষয়গুলো বাইডেনের কাছে উপস্থাপন করেছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং হিন্দু নির্যাতনের ব্যাপারে, সেই ব্যাপারেও কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এটি ভালোভাবে নেওয়া হয়নি এবং এটার প্রতিবাদও করা হয়েছে। রাজনাথ সিং
সম্প্রতি যে বক্তব্য দিয়েছে যে বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখার জন্য এবং পর্যালোচনা করতে এবং তা মোকাবেলার জন্য তৈরি থাকতে, এই ব্যাপারে তহিদ হোসেন বলেছেন যে তিনি এইগুলিকে আমলে নিচ্ছেন না, কোনো সম্ভাবনা নেই, কিন্তু তার এই বক্তব্যে তিনি বিস্মিত হয়েছে। তো সব মিলিয়ে একটা টানাপোড়েন যে চলছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর এই টানাপোড়েনের মূল কারণ হচ্ছে শেখ হাসিনার সঙ্গে নয়াদিল্লির 15 বছরের সম্পর্ক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।